আসসালামু আলাইকুম এভরিওয়ান, সজীব বলছি যুক্তরাজ্য থেকে। আজকে আমি অ্যাবসলিউটলি ডিসঅ্যাপয়েন্টেড। একজন শিক্ষক হিসেবে অত্যন্ত হতাশ। গত কয়েকদিন যাবত দেখছি বাংলাদেশে শিক্ষকদের নিয়ে যে ধরনের তামাশা চলছে সেটা হচ্ছে অ্যাবসলিউটলি ননসেন্স। একজন শিক্ষক রাস্তায় নামছে তার অধিকারের জন্য। হাউ ফানি! আমি একজন শিক্ষক, একজন জাতি গড়ার কারিগর। আমার অধিকার হচ্ছে আমি একটা ভালো লাইফ লিড করব। আমার অধিকার হচ্ছে আমি 2-4টা ডাল ভাত আমার ছেলে মেয়েদের মুখে তুলে দেব। আমার অধিকার হচ্ছে আমি একটা সুন্দর বাসা নিয়ে আমার ফ্যামিলির সাথে সুন্দরভাবে লাইফ লিড করব। এটা কি আমার অপরাধ? বলুন, এটা কি আমার অপরাধ? এজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে কি আমার এটা অপরাধ? আমি কি একটা সুন্দর লাইফ আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি না? আমি তো ফ্রি পড়াচ্ছি না, আমি আমার সার্ভিস দিচ্ছি, আমি আমার শ্রম দিচ্ছি, আমি আমার জীবন যৌবন ঢেলে দিচ্ছি শিক্ষকতা পেশায়। তারপরেও কেন আমি আমার প্রাপ্য সম্মানটা পাবো না? আপনার এই যে উন্নয়ন কথা বলছি, আমার উন্নয়নের কি দরকার ভাই? আপনি 10 লক্ষ রোহিঙ্গাদের খাবার দিচ্ছেন, কিন্তু আপনার শিক্ষকের মুখে বাত নেই। আপনার শিক্ষক টাকার জন্য দরজায় দরজায় গিয়ে গিয়ে টিউশনি করে তার লাইফটাকে লিড করতে হচ্ছে। আরে ভাই, আপনার এই ডেভেলপমেন্ট, আপনার এই হিউম্যানিটি কি দরকার ভাই? বোঝার চেষ্টা করুন। একজন শিক্ষক উপদেষ্টা হিসেবে আপনার দায়িত্বটা কি? একজন শিক্ষক আমলা হিসেবে আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হচ্ছে শিক্ষকদের মানোন্নয়নে কাজ করা, শিক্ষকদের সার্বিক সহযোগিতায় কাজ করা, শিক্ষকদের সম্মানে কাজ করা। আর আপনি শিক্ষকদের পেটে লাথি মারছেন। আপনি একজন শিক্ষা উপদেষ্টা হিসেবে বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি জানেন বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে তলানিতে ইন টার্মস অফ স্যালারি, ইন টার্মস অফ পেমেন্ট। বাংলাদেশের প্রাইমারি স্কুলের শিক্ষকরা সবচেয়ে কম বেতন পেয়ে থাকেন দক্ষিণ এশিয়ার মধ্যে। ইভেন বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান মাচ বেটার পেমেন্ট পেয়ে থাকেন। আপনি চোখ দিয়ে তাকিয়ে দেখেন শ্রীলঙ্কার অবস্থা। শ্রীলঙ্কা রিসেন্টলি দেউলিয়া হয়েছেন, শ্রীলঙ্কা রিসেন্টলি ব্যাংকরাপ্ট হয়েছেন। তারপরে দেখুন বাংলাদেশ থেকে অন্ততপক্ষে 2 গুণ বেশি স্যালারি পেয়ে থাকেন শ্রীলঙ্কার যে পার্টিকুলার শিক্ষকগুলো রয়েছেন তারা। আরে ভাই, আমার তো বেঁচে থাকতে হবে, আমাকে তো খেয়ে দিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকতে হবে, আমার ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ গড়ে দিয়ে যেতে হবে। আপনি জিনিসটা কি বুঝতে পারছেন না? দেশের যে ইনফ্লেশন অবস্থা, দেশের যে ইনফ্লেশন রেট, তার তুলনায় তো আমার স্যালারি ওইরকম নয়। আমি 20,000 টাকা দিয়ে ঢাকা শহর, 20,000 টাকা দিয়ে আমি কিভাবে রাজশাহী শহর অথবা চিটাগাং শহরে লাইফ লিড করব, যেখানে 2 রুমের বেডরুমের বাসা ভাড়া হচ্ছে অন্ততপক্ষে 20,000 টাকা। এটা তো আপনার কমন সেন্সের বিষয়। এটা নিয়ে আমাকে আন্দোলন কেন করতে হবে? এটা নিয়ে আমাকে কেন রাস্তায় নামতে হবে, কেন মার খেতে হবে? হাউ ফানি! আপনারা ভালো হয়ে যান ভাই, আপনারা ভালো হয়ে যান। ভালো হইতে টাকা লাগে না। চেয়ারে বসে বসে শিক্ষকদের তামাশা দেখছেন, চেয়ারে বসে বসে শিক্ষকরা রাস্তায় বসে স্ট্রোক করছেন, শিক্ষকরা মার খাচ্ছেন, সেটা তামাশা দেখছেন, সেটা মজা নিচ্ছেন। আর গণমাধ্যমের সামনে এসে বলছেন আমাদের ব্যাংকে টাকা নেই, আমাদের অত টাকা লাগবে, অত টাকা লাগবে। বের করে দেন রোহিঙ্গাদেরকে, স্টপ করে দেন বড় বড় প্রজেক্ট। আমি পদ্মা সেতু দিয়ে কি করবো? আমি হচ্ছে মেট্রো রেল দিয়ে কি করবো? আমার পেটে ভাত না থাকলে স্টপ করে দেন সবকিছু। আপনার হচ্ছে ধান্দার তো একটা সুযোগ থাকে, আপনার ধান্দামি করার জন্য আর কোনো কিছু পান না খোঁজে। শিক্ষকদেরকে স্যালারি বাড়াইলে আপনাদের টাকা থাকে না কেন রে ভাই? আমি অন্যান্য পেশার কথা বাদ দিলাম, আমি ডক্টর নার্সের কথা বাদ দিলাম, আমি অন্যান্য পেশার কথা বাদ দিলাম। আপনি শিক্ষকের বেলায় কাজগুলি কেন করবেন? শিক্ষক যদি সম্মান দিতে না পারেন তাহলে আপনার জাতি কিভাবে গড়ে উঠবে? প্রোডাক্টিভিটি কিভাবে আসবে? হাউ ফানি! আমার পেটে ভাত না থাকলে আমার প্রোডাক্টিভিটি আসবে ব্রেন দিয়ে? তামাশা বন্ধ করুন প্লিজ। ইদার আপনি তামাশা বন্ধ করুন, না হয় চাকরিটা ছেড়ে দিন। আপনি আমি কাইন্ডলি রিকোয়েস্ট করছি, ইদার শিক্ষকদের সম্মান দিন, তামাশা বন্ধ করুন, অথবা চাকরিটা ছেড়ে চেয়ারটা ছেড়ে সুন্দর করে চলে যান। শিক্ষকদেরকে বাঁচার অধিকার দিন, নইলে কিন্তু শিক্ষকরা মানচিত্র খেয়ে ফেলবে। রিমেম্বার, মানচিত্র কিন্তু খেয়ে ফেলবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।